আন্তর্জাতিক স্বীকৃতির রোশনাইয়ে আজ ফিলিস্তিন যেন উদ্ভাসিত। যুগের পর যুগ অবরুদ্ধ থাকা এক ভূখণ্ড অবশেষে পেয়ে যাচ্ছে বৈধতার ছাপ, সম্মান ও কূটনৈতিক স্বীকৃতি। অন্যদিকে যুদ্ধনীতির ধাক্কায় রেড লাইটে দাঁড়িয়ে গেছে ইসরায়েলের আগ্রাসী কূটনীতি। একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে আর মানবাধিকার প্রশ্নে ক্রমশ একঘরে হয়ে পড়ছে তেল আবিব। আর এভাবেই বিশ্ব রাজনীতির এই চাঞ্চল্যকর নাট্যমঞ্চে ফিলিস্তিন ও ইসরায়েলের অবস্থান বদলে যাচ্ছে। একজন চড়ছে সম্ভাবনার চূড়ায়, অন্যটি হারাচ্ছে তার পুরনো প্রভাব। ইসরায়েলের খারাপ দিন আসতে শুরু করেছে। একঘরে হয়ে পড়েছে দেশটি। তাই তো বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন মেলা টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স থেকে সরিয়ে ফেলা হয়েছে ইসরায়েলের নাম। ইতালির রিমিনিতে আগামী ৮ থেকে ১০ই অক্টোবর অনুষ্ঠেয় এই মেলায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে দেশটিকে। আয়োজক প্রতিষ্ঠান রিমিনি ফিয়েরা জানিয়েছে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রিমিনি শহরের কর্তৃপক্ষ ও অ্যামিলিয়া রোমাগনা আঞ্চলিক প্রশাসনের যৌথ সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে এক দৃষ্টান্তমূলক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রিমিনি শহর কর্তৃপক্ষ ও অ্যামিলিয়া রোমাগনা আঞ্চলিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্ত একদিকে যেমন ইসরায়েলের জন্য কূটনৈতিক চাপের বার্তা, অন্যদিকে বিশ্ব জনমতের স্পষ্ট প্রতিফলন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এভাবেই ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে একাকিত্বের দিকে ধাবিত হচ্ছে। বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা রিমিনি থেকে বাদ পড়া শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কূটনৈতিকভাবে দেশটির জন্য একটি বড় আঘাত হিসেবে পরিণত হয়েছে। এদিকে আরেক আঘাতের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েল। ২৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে গাজা যেন ফুঁসে উঠেছে। রবিবার সকালে গাজার উত্তরাঞ্চল থেকে ছোড়া হয়েছে অন্তত ২টি ক্ষেপণাস্ত্র, লক্ষ্য সরাসরি ইসরায়েলের ভেতরে। ইসরায়েলি সামরিক বাহিনী এরই মধ্যে দেশজুড়ে সতর্কতা জারি করেছে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের ৩ বন্ধু যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এই স্বীকৃতি যেন কিছুতেই মেনে নিতে পারছে না ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জাতিসংঘে এর বিরোধিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন। রেগে গিয়ে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ করবে। এমনিতেই তো ফিলিস্তিন স্বীকৃতি পাওয়ায় রেগে লাল ইসরায়েল, তার উপর হামলা আর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ইসরায়েলে যেন লাল বাতি জ্বলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।